আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঈদ স্পেশাল হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা আমি যেভাবে রান্না করেছি খেতে ভীষণ মজা হয়। আমি প্রথমে একটা হাঁসকে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। স্কিনটা আমি এখানে বাদ দিয়েছি, আপনারা স্কিনটাও নিতে পারেন। প্রথমে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে ফোড়নের জন্য নিচ্ছি তেজপাতা, এলাচ, গোলমরিচ, লং এবং দারচিনি। তারপরে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে দেব হাফ কাপ মতো পেঁয়াজ বাটা। হাঁসের মাংসতে পেঁয়াজ বাটাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে ঝোলটা সুন্দর হয়। তারপরে দিচ্ছি আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া। এখন দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য একটু পানি দিচ্ছি। পানি দিয়ে এখন মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেব। তারপরে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাতে যখন তেল ভেসে উঠবে, মশলাটা তেল ছেড়ে দেবে, তখনই আমার মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো। এখন ভালো করে হাঁসের মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নেব। আর হাঁসের মাংসটাকে সময় নিয়ে কষাতে হবে। যত সময় নিয়ে হাঁসের মাংসটা কষানো হবে ততই টেস্ট বাড়বে। এমনভাবে কষাতে হবে যেন কষানোর সময়তে হাফ সিদ্ধ হয়ে যায়। হাঁসের মাংসের টেস্ট বাড়বে যত বেশি কষাবেন। আর যখন কষানোটা পুরোপুরি হয়ে যাবে তখন দেখে বুঝতে পারবেন যে হাঁসের মাংসটা কালো হয়ে গেছে। আমার মাংসটা কতটা কষানো হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর হাঁসের মাংসতে কষানোর পর যখন পানি অ্যাড করব, অবশ্যই পানিটা গরম অ্যাড করতে হবে। ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু হাঁসের মাংসের টেস্টটা কমে যাবে। অবশ্যই চেষ্টা করবেন যে গরম পানি অ্যাড করার। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যেহেতু কষানোর সময় আমার হাফ সিদ্ধ হয়েছিল হাঁসের মাংসটা, এখন বেশি সিদ্ধ করা লাগবে না। হাঁসের মাংসটা রান্না করা আমার হয়ে গেছে। এখন নামানোর আগ দিয়ে আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। এতে কালারটা সুন্দর আসে, ফ্লেভারও কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখে বুঝতে পারছেন আমার হাঁসের মাংসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। হাঁসের মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে যদি হাঁসের মাংস রান্না করেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে।